পরিবেশটা ছিল বেশ জমজমাট। তাহলে জমজমাটের কারণটা বলি। বয়স কিন্তু কোনো কিছুর বাধা হয়ে দাঁড়াতে পারে না। ইনি সম্পর্কে আমার কাকিমা হন। আর কাকিমা নাচতে ভীষণ ভালোবাসে। আর কাকিমাটি সরস্বতী পুজোর সন্ধ্যাটা বেশ জমিয়ে দিয়েছিল। আর আমিও চলে এসেছিলাম কাকিমার নাচ দেখতে। বয়স যে সংখ্যা মাত্র সেটা কাকিমাটি প্রমাণ করে দিল। সুন্দর একটা সন্ধ্যা কাটার পর আমি বেরিয়ে পড়েছিলাম, কেন কি আমার নাইট ডিউটি ছিল। অফিসে ঢুকে আমি প্রথমে গরম জল বসিয়ে দিয়েছিলাম কেটলে, আর কাপটা ধুয়ে এনে আমি চা বানানোর প্রস্তুতি করছিলাম। এটি ছিল গ্রিন টি, তবে আমি চিনি ছাড়া যা খেতেই পারি না, তাই আমি গ্রিন টিতেও একটু চিনি অ্যাড করেছি। আর হাতে যদি সময় কম থাকে তাহলে এইভাবে একবার চা বানিয়ে দেখতে পারি। ছাঁকনি দিয়ে চা আমি ঢেলে নিলাম। আর চায়ের কালারটা খুবই সুন্দর হয়েছিল, পুরো গ্রিন টি। তবে আমার গ্রিন টিটা একটু মিষ্টি। দোকান থেকে কিছু বিস্কুট আমি নিয়ে আনলাম খাওয়ার জন্য। আসলে ঠান্ডার লেগে আমার গলাটা পুরোটাই ভেঙে গেছে, যার জন্য চা খাওয়ার নেশাটা আরো তীব্র হয়ে উঠেছিল। আর রাতে খাবারের জন্য আমি নিয়ে গেছিলাম লুচি আর কিছু সবজি। আর রাত জাগলে আমার তো প্রচন্ড খিদে পায়, তো রাতের খাবারটা খেয়ে আমি গেছিলাম জল আনতে, কিন্তু আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমরা প্রচন্ড জলের সমস্যায় ভুগছি। আর এখন ভরসা একমাত্র বিসলেরি, তো এখানে ড্রামের জল আমরা সবাই ঢেলে ঢেলে নিচ্ছিলাম যার যেরকম প্রয়োজন। আমি আমার বোতলে 1 বোতল জল ভর্তি করে নিলাম। এইগুলো হলো ডিউটি ধরার আগের মুহূর্ত। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।